আসসালামু আলাইকুম। এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 8, তাদের অনুপাত 3:1 অর্থাৎ 3:1 হলে তাদের গুণফল কত? তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আমরা সহজে সমাধান করতে পারি। যদি এই সংখ্যা দুটি যোগফল দেওয়া থাকে এবং এই অনুপাত দেওয়া থাকে, তাহলে অনুপাত থেকে আমরা প্রথমে আগে সংখ্যাগুলো বের করে নেব। সংখ্যাগুলো বের করার জন্য আমাদের এই অনুপাতের যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের রাশিগুলো যোগফল বের করতে হবে। তাহলে এই অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাত যোগফল সমান কত হবে? যোগফল সমান হবে 3 + 1 = 4। তাহলে প্রথম সংখ্যাটি হবে প্রথম সংখ্যা হবে এখানে যে যোগফল বের করেছে সেটা লিখব। প্রথম সংখ্যা হবে, দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে যত যোগফল থাকবে তত এর এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে কি লিখবো? এই যে তাদের অনুপাতের রাশিটার যোগফল পেলাম সেটা লিখবো নিচে, আর প্রথম সংখ্যা বের করতেছি এই অনুপাতের প্রথম রাশিটা লিখবো উপরে। তাহলে 4 এই 8 এর মধ্যে কতবার যায়? 2 বার যায়। তাহলে 3 × 6। প্রথম সংখ্যা হলো 6 এবং দ্বিতীয় সংখ্যা হবে 8 এর, অর্থাৎ এই অনুপাতের মানে সংখ্যা দ্বয়ের যে যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটোর যোগফল কত দেওয়া আছে? 8। এই 8 এর কত লিখবো? নিচে হবে অনুপাতের রাশির যোগফল এবং উপরে হবে দ্বিতীয় সংখ্যা লিখতেছে, এর জন্য উপরে হবে 1। এই অনুপাতের দ্বিতীয় রাশি হবে উপরে। তাহলে সমান কত হবে? এই 4 এর মধ্যে একবার, 4 8 এর মধ্যে যায় 2 বার। তাহলে 2 একে 2, অর্থাৎ সংখ্যা দুটি হলো 6 এবং 2। তাদের গুণফল বের করতে বলছে। তাহলে সুতরাং গুণফল সমান কত হবে? 6 × 2 = 12। এটা অ্যান্সার। চাইলে কিন্তু এই সমস্যাটা আমরা অন্যভাবে সমাধান করতে পারি। অন্যভাবে কিভাবে সমাধান করতে পারি? অন্যভাবে সমাধান করার জন্য আমরা এখানে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল হলো 8। তাহলে একটি সংখ্যা যদি আমরা x ধরে নিই, একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা কি হবে? সুতরাং অপর সংখ্যা যেহেতু যোগফল দেওয়া আছে 8, এখন এই 8 থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করি, এই 8 থেকে যদি x বিয়োগ করি, তাহলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে বলা আছে তাদের অনুপাত কত? 3:1। তাহলে অনুপাত হলো, তাহলে একটি সংখ্যা আমরা কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। তাহলে x = 8 - x কত দেওয়া আছে? 3:1। তাহলে বা আমরা জানি অনুপাতকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে অনুপাতের প্রথম রাশি হবে লব, দ্বিতীয় রাশি হবে হর, সমান 3:1। বা এই x আর 1 যদি গুণ করি, x সমান এই এটা যদি গুণ করি 3 × 8 = 24 - 3x। বা এই x, আচ্ছা সমানের ডান পাশে কি আছে? আমরা x ওয়ালা রাশি, আমরা সমস্ত x গুলা বাম পাশে নিয়ে এসে করবো। তাহলে x এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এই পাশে এসে কি হবে? প্লাস হবে, +3x = 24। বা x আর 3x যোগ করলে হয় 4x = 24। এখন এই x এর সাথে 4 গুণ আকারে আছে, সমান ডান পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x = 24/4। বা তাহলে সুতরাং x = কত? 4 24 এর মধ্যে যায় 6 বার। তাহলে x = 6। এখন x এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কিসের মান পাবো? অপর সংখ্যার মান পেয়ে যাবো। অর্থাৎ একটি সংখ্যা হলো 6 এবং অপর সংখ্যা, তাহলে একটি সংখ্যা x = 6 এবং অপর সংখ্যা কি হবে? 8 - x। তাহলে 8 - 6 = 2। তাহলে তাদের গুণফল, সুতরাং সংখ্যা দ্বয়ের গুণফল কত? 6 × 2 = 12। এটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।